4 জুন বাংলা জোরে গেরুয়া আবিরই দেখা যাবে। উত্তর কলকাতা জিতবে কে? আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব উত্তর কলকাতা লোকসভা নিয়ে। বিজেপি প্রার্থী করেছে তৃণমূল থেকে আসা হেভিওয়েট তাপস রায়কে। তৃণমূলের প্রার্থী জেতা সাংসদ সুদীপ ব্যানার্জি, বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ময়দানে আছেন। তাপস রায় ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে তার উপরে আস্থা রাখবার জন্যে এবং বলছেন তিনি আস্থার প্রতিদান দেবেন। এবং নিশ্চিতভাবে যে ভরসা তারা আমার উপর রেখেছেন আমিও সেই ভরসার মর্যাদা রাখব। সুদীপ ব্যানার্জিকে তাপস রায় একথাও বলছেন তিনি একদম পাড়া থেকে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন আজকের জায়গাতে। আমাকে যারা জানিয়েছেন আমি তো ভূমিপুত্র কলকাতা উত্তরের, এখান থেকেই আমার উত্থান, একটা গলি থেকে চাঁপাতলা ফার্স্ট বাইলেন, একটা কলেজের শিয়ার থেকে। সকলেই জানেন তাপস রায়ের সঙ্গে সুদীপ ব্যানার্জির দীর্ঘদিনের সংঘাত রয়েছে। তাপস রায়ের ভাষাতে সুদীপ ব্যানার্জি হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি। তিনি স্পষ্ট উল্লেখ করছেন তার মনোভাব আজকেও তাই আছে, সাদা হাতি, নন প্রোডাক্টিভ, দলের এবং সমাজের বোঝা। সাদা হাতি তো আমি আগেও বলেছি, অনুৎপাদক, নন প্রোডাক্টিভ, বোঝা, দলেরও বোঝা, সমাজেরও বোঝা। প্রশ্ন হচ্ছে বিজেপি তাপস রায়কে এই কেন্দ্রে মনোনয়ন দিল কেন? কাউকে যদি অপমানের প্রতিশোধ নেবার সুযোগ দেওয়া হয় তখন তার লড়াইয়ের ইচ্ছা অনেক গুণ বেড়ে যাবে। বিজেপি এই জায়গাটাকে কাজে লাগিয়েছে। সুদীপ ব্যানার্জির প্রতি তাপস রায়ের যে একটি প্রচণ্ড ক্ষোভ আছে, সেই প্রচণ্ড ক্ষোভকে বিজেপি কাজে লাগাতে চেয়েছে। তাপস রায় চাইবেন সুদীপ ব্যানার্জিকে হারিয়ে অপমানের বদলা নিতে, মধুর জয় ছিনিয়ে নিতে। উত্তর কলকাতা লোকসভা আসনটি 2009-এর আগে দুটি লোকসভা আসনে বিভক্ত ছিল, উত্তর পূর্ব কলকাতা, উত্তর পশ্চিম কলকাতা। দুটোই কংগ্রেসের ঘাঁটি ছিল। পরে তৃণমূল কংগ্রেস বিজেপি অ্যালায়েন্সে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2004 সালে দুটি কেন্দ্রই আবার বামফ্রন্ট জয়লাভ করে। যখন উত্তর কলকাতা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করল 2009, সেখান থেকে তিনটে নির্বাচন 2009, 2014, 2019 পর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সুদীপ ব্যানার্জির জয়ের ব্যবধান ছিল 2009-এ বাম প্রার্থীকে হারিয়েছিল 1 লক্ষের বেশি ভোটে। 2014-তে রাহুল সিনহার সঙ্গে ব্যবধান ছিল 1 লক্ষের কম ভোট, কিন্তু 2019-এ এসে ব্যবধান বেড়ে আবার যায় 1,27,000 ভোটে। সেটা রাহুল সিনহাদের সাংগঠনিক দুর্বলতার জন্যে এই ব্যবধান বেড়েছিল। উত্তর কলকাতাতে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 3টি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোট প্রায় নাই বললেই চলে, 2 থেকে 3%। সে 3টি কি কি? শ্যামপুকুর, মানিকতলা এবং জোড়াবাগান। শ্যামপুকুর, জোড়াসাঁকো এবং মানিকতলা। বাকি 4টি কেন্দ্রে এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা, কাশীপুর, বেলগাছিয়া। এই 4টিতে মুসলিম ভোট কেমন আছে? 4টির মধ্যে এন্টালিতে আছে 36%, চৌরঙ্গিতে আছে 37%, বেলেঘাটায় আছে 25%, কাশীপুর বেলগাছিয়াতে আছে 19%। সব মিলিয়ে গত লোকসভা নির্বাচনের হিসেবে 21.3% মুসলিম ভোটার আছে। এবার এই কেন্দ্রে জয়লাভ করতে গেলে তাপস রায়কে তৃণমূলের ভোট ভাঙাতে হবে এবং তিনি স্পষ্ট, তাপস রায় উল্লেখ করছেন যে তিনি তৃণমূলের ভোট ভাঙাতে পারবেন। তিনি ঘর ভাঙানোতে বিশ্বাসী না, ভোট তিনি ভাঙাতে পারবেন। ঘর ভাঙা তো ঠিক নয়, আমি ভোট ভাঙবো। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করছে, আমি অনেকের সঙ্গে যোগাযোগ করছি, তো আমি ভোট প্রার্থী তো সকলের কাছে যাবে, ভোট চাইবে, ভোট ভিক্ষা করবে। সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জির বিরুদ্ধে যে ক্ষোভ ওই কেন্দ্রতে আছে
তৃণমূল কংগ্রেস কর্মীদের সেটা অনায়াসে নিজের দিকে নিয়ে আসতে পারবেন, প্রত্যক্ষভাবেও পারবেন, পরোক্ষভাবেও পারবেন। সুতরাং এবার কিন্তু ওই নির্বাচনী কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই এবং তাপস রায়কে প্রার্থী করে বিজেপি যে খেলা খেলেছে তাতে জয়লাভের প্রবল সম্ভাবনা আছে। তাপস রায়ের জিতবার সম্ভাবনা নিঃসন্দেহে সুদীপ ব্যানার্জির চাইতে অনেক বেশি, কারণ বিজেপির ভোট তাপস রায়ের বাক্সে পড়বে, তৃণমূলের ভোট ভাঙিয়েও তিনি এই বাক্সে আনতে পারবেন এবং ব্যবধান এমন কিছু না, গতবারের তুলনায় যদি ৬০-৬৫ হাজার ভোট এদিকে চলে আসে তাহলেই বাজিমাত। সেটা এবারের আবহাওয়াতে আদৌ আশ্চর্যের না। হয়তোবা প্রথমবারের জন্যে উত্তর কলকাতা লোকসভা আসনটি বিজেপি নিজেদের দখলে পেতে চলেছে। এটাই আমাদের আজকের বক্তব্য। পরবর্তী সময় অন্য ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।